এই আজ যে সালাম দেওয়ানোর দিন যায়, কারণ আমি যে মাইকে কইতাছি তারা শুনেনি। আপনি সালাম দিলেও তারা ডরাইতো না, অন্য দিন দিলে তারা ডরাইবো যে রাইতে আইলো আবার আইসে বট গাছের তলে দিয়া। জীবনে যেই কাম রাজ্য দিয়ে এই কাম কারবার কি ধরে এমন আছে ভিডিও ওমাগ্য কয়ে ফিস দৌড় দিয়ে দৌড়ও দিয়ে লিতে পারে। হুজুরে দেখলে যাবে টিটকারি মানে কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে, হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব তোর খবরের দরকার আছে? তুই জীবনে হুজুরে দাওয়াত দে, তুই তো হগিন্নি বেড়িরে ভিক্ষা দিচ্ছ তুই, ঠিক কিনা কাও? তুমি হুজুর দেখলে টিটকারি মারতা মন্ডায় কয় হুজুরের শৈল কুতুর মোটা আর কি। এবারে দেখলে হুজুরে টিটকা হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হইলে টিন খুললে দুপুরে পড়বো, তোমার সমস্যা কিটা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদের গুনাহ আছে? সবাই কথা বলেন, হ্যাঁ এদিকে 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 খেয়াল করেন, আওয়াজ করেন না, বসেন একদিক দিয়ে বসেন। নবীদের কোনো গুনাহ আছে? গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা আছে? মাতালারেন না মুহে করেন, গলার আওয়াজ তো মাশাআল্লাহ ভালো, তো মাতালারেন কীর্তন গলা বন্ধ করে বইয়ে রয়েছে। নবীদের গুনাহ আছে? গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা নিষ্পাপ। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান গভীর মনোযোগ। না কোনো আওয়াজ করা যাবে না, আমি আওয়াজ করলে আমি কথা বলতে পারবো না। আমার এটা লেগে ডাক্তার দেখাইছি, ডাক্তারও কইছে এটা কোনো ওষুধ নাই। আমি কয়েকবার ডাক দেওয়া হয়ে গেছে কিন্তু আপনাদেরকে, আমি আর ডাক দেব না। আমিন বলেন, জোরে বলেন। একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকবে। এই মেম্বার সাহেব যেমন চাইয়া রয়েছে শুধু আমার দিকে, এখন অন্য কোনো চিন্তা নাই। বাড়ি ঘর জাগা জমি মেল দরবার ভোট নির্বাচন নেতাগিরি সব বাদ, এখন শুধু এক আল্লাহ। কি এক? কথা কয় না এক, আর বাইরে কোনো চিন্তা নেই। এখন আমিও নাই আপনিও নাই, আমরা সব বিলীন হয়ে গেছি আল্লাহর মাঝে, ঠিক কিনা কর? লা মাওজুদা ইল্লা, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শুনতে হবে। আমার প্রতিটি কথা তাসবির দানার মতো। তাসবির একটা দানা পড়ে গেলে বাকিগুলা যেমন আটকে রাখা যায় না, আমার একটা কথা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে বাকি কথাগুলো আমার বুঝবেন না। দয়া করে আসছেন যখন, এখানে চুপ করে পিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো। শুধু আমার দিকে তাকাই থাকবে, ডাইনে বামে কে আসলো কে গেল কি করলো এটা আমাদের দরকার। মাহফিলের পরে কাম লাগলে সব খোঁজখবর আধা ঘন্টা লাগাইয়া লইবেন, এখন না। আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার, একটু প্র্যাকটিস করি। হ্যাঁ সুবহানাল্লাহ। আর শুনলাই মেম্বার সবাই মনে করছে পরে এদিকে আমলা গাইব। সেটা কর আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। তাহলে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা এক আল্লাহকে বিশ্বাস করি আর বিশ্বাস করি নবীর তরিকার বাইরে কোনো তরিকা নাই,
বিধান মানবো আল্লাহ, আর তরিকা মানবো নবীজির। এটা যারা আমরা বিশ্বাস করি, আমরা হইলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। সাহাবায়ে কেরাম যেই তরিকার উপরে আছেন, আমরা সেই তরিকার উপরে আছি। এটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। নবীদের কোনো গুনাহ নাই, এটা আমাদের আকীদা। এটা কি সবাই একমত? কথা বলে সবাই একমত? একমত। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নবীগণ দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন, কুফর থেকে ইসলামে নিয়ে এসেছেন। যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। এই নবীদের ব্যাপারে কথা হলো, এক একজন নবীকে আল্লাহ এক একটা নেয়ামত দিয়েছেন। শরীয়তের ভাষায় এটারে বলে মুআজিজা, অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি, এটারে বলে মুআজিজা। এমন একজন নবী নাই যেই নবীরে আল্লাহ একটা না একটা জিনিস দেয় নাই, বলেন সুবহানাল্লাহ। এদিকে খালি হাত নামাই সুন্দর করে বসেন, আমার দিকে ফিরে বসেন। তো নবীদেরকে এক একটা বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছে। যেমন আদামু সফিউল্লাহ, আবুল বাশার। আদমের নাম হইল, উপাধি হইল আবুল বাশার, মানে মানুষের আব্বা। এই দুনিয়াতে যত মানুষ আসবে সব মানুষের কথা বললাম না, সব মানুষের হইলাম আমাদের আব্বা হইল আদম। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের আব্বা হইল 4 জন। আমাদের আব্বা কয়জন? কথা কয়েন সবাই, মোবাইল বন্ধ করে বসে। আমাদের আব্বা হইল 4 জন। 1 নম্বরে আদম, তিনি হলেন আদি পিতা। ইব্রাহিম, তিনি হইলেন জাতির পিতা। ইব্রাহিম কি কি অন্য কেউ আব্বা কনের মত আছে নাকি? জাতির পিতা ইব্রাহিম। চেষ্টা করছে, হয় না। ফলাফলে সুইঙ্গার মতো সাবাইয়া থু দিয়া ফালাই দেয়, ডুব গিলে না। ঠিক কিনা কন? আমাদের জাতির পিতার নাম কি? এই পৃথিবীতে 200 কোটি 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা শতকরা 92 জন লোক মুসলমান সহ পৃথিবীর 200 কোটি মানুষ ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না। ঠিক কিনা বলো? আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটাই আমাদের ঈমান। ঠিক কিনা কও? তাহলে আব্বা কয়জন? কথা কেন কয়জন? 1 নম্বরে হইল আদি পিতা, জাতির পিতা। 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আলগা মাইদি দিয়ে কইেন না, দুরূদ শরীফ যেটা সকলে জানে, সাল্লাল্লাহু আলাইহি। ও মুসলমান, এই একবার যদি নবীর নাম শুনে কেউ দুরূদ পড়বে, আমার আল্লাহ তার 3টা লাভ দেবেন। কয়টা? 1 নম্বরে তার 10টা গুনাহ মাফ, 2 নম্বরে তার 10টা সওয়াব, 3 নম্বরে জান্নাতের ভিতরে 10 ক্লাস উপরে তার জায়গা। এই নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়ব আমরা, একবার না বারবার। যতবার শুনবো ততবার। 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতি পিতা ইব্রাহিম, 3 নম্বরে হইল রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর 4 নম্বরে হইল যার যার আব্বা তার তার। এবারটা এবার, আমারটা আমার, হেবারটা হেবার। কেউটার লোকে কেউ মিলে, এটা যার যার আব্বা তার তার। এই মোট 60 জন আব্বা। কয়জন আব্বা? কথা কেন কয়জন আব্বা?
আর এই বেটাটা তো মাহফিলে দুম ধরাই লিখতেছে রে। কয়জন আব্বা? সবাই বলেন মারহাবা। ও মুসলমান, আবার মন দিয়ে শোনো, এক একজন নবীর আল্লাহকে একটা উপাধি দিয়েছেন। আদামু সাফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? এখন প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? জানতে মন চায়? সব নবীরে সব দিলেন, এক এক নবীর এক একটা দিলেন, আমার নবীরে কি দিলেন? আমরা কৃষ্ণপুরের মানুষ, হোমনার মানুষ, মুরাদনগরের মানুষ জানতে চাই, আমাদেরকে বলে দেন আমার নবীরে কি দিলেন? ভাই, ইউসুফ নবীও সুন্দর না সুন্দর? এই সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? কম না বেশি? একদিনের কথা শুনেন, এশার নামাজ পড়ে আমার নবীজি আসলেন আম্মা জান আয়েশার ঘরে, এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওনার বিবিরে উনি সালাম দিলেন, আমরা দেননি না। উনি সুন্দর ফাইন দেয় না, হাসা কথা কইছে। আপনি হুদুদি মিশা কথা কইয়া লাভ কি? হ্যাঁ, মিশা কথা কন যায়, এটা কি ঠিক তখন যে দরফ এটা যাওয়ান লাগে কেন? তো হুদুদি মিশা কথা কইয়া লাভ কি? আপনি কি দেন, স্ত্রীর সালাম দেন? থ্যাংক ইউ না, হাসে ওখানে আইস দিছে যারা, মনে হয় যেমন তারা দেয় আর কি। আপনি এরকম করেন না, বিরক্ত করেন, বিরক্ত করেন। আপনি ওগুলো অলরেডি অনেকবার বিরক্ত করে লাগছে। এবারাই দেয় না, মনে হয় যেন তারা দেয়, একটা ভাব আর কি। হ্যাঁ, আপনি দেন, দেন না, দেন না, আমরা কেউ দেন না। তবে আজকে একটা দিন যায় রে, এই আজ যে সালাম দেওয়ানোর দিন যায়, কারণ আমি যে মাইকে কইতাছি তারা শুনেনি। আপনি সালাম দিলেও তারা ডরাইতো না, অন্য দিন দিলে তারা ডরাইব যে রাইতে আইলো, আবার আইসে বট গাছের তলে দিয়া। জীবনে যেই কাম রাজ্য দিয়ে এই কাম কারবার কি ধরে এমন আছে বিডি ওমাগ্য কয়ে ফিস দৌড় দিয়ে দৌড়ও দিয়ে লিতে পারে। কিন্তু আজ যেহেতু আমি কই, আরে ভাই আমি তো বুঝতেছি না কি করতেছেন আপনারা। আজকে একটা সময় যায়, আজকে সালাম দিতে সহজ হইলো, যেহেতু আমি ওয়াজ করতেছি তারা তো শুনতেছে, তা আপনি সালাম দিলে উনি চমকাবে না, উনি ভয় পাবে না। আজকে তো বইলেই দিতেছি, তাইলে নবীজি তার স্ত্রীর দরজায় দাঁড়ায় সালাম দিতেন। আমরা সালাম দিতে পারবো না ইনশাআল্লাহ? আজকেই শুরু করবো ইনশাআল্লাহ। দরজায় দাঁড়াইয়া মাহফিলে, দরজা তো বন্ধ থাকবে, আমরা তো রাত্রে যাব, গিয়ে দরজায় দাঁড়ায় বলবেন আসসালামু আলাইকুম। হেবিডি এরপরে দরজা খুলে দিবে, বিডি আবার ওয়ালাইকুম আসসালাম কইব, খুলবো। তো নবীজি এশার নামাজ পড়ে আসলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে এসে আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বললেন আয়েশা, ঘরে তো দেখি ব্যবসা গরম, সাংঘাতিক প্রচন্ড গরম, বাইরে তো একটু মৃদুমন্দ বাতাস আছে, তুমি একটা কাজ করো, একটা খেজুর পাতার পাটি বিছাইয়া একটু আরামের ব্যবস্থা করো। তা আম্মা জান আয়েশা, যারা হজে গেছেন তারা দেখছেন, যেখানে নবীজির রওজাটা, নবীজির কবর মোবারক যেখানে, এইটাই হচ্ছে আম্মা জান আয়েশার ঘর। এই ঘরটার ভিতরে ছিলেন। তো মসজিদের হেদিক দিয়া জায়গা আছে, তো তো আম্মা জান আয়েশা মসজিদের সামনে বাম্বুল দিয়া এই একটা খেজুর পাতার ফাঁড়ি বিছাইয়া নিজে গিয়া ঢাক দিছে, আসেন ইয়া রাসূলুল্লাহ, আসেন, বিছানা করা হয়েছে। নবীজি আসছে, আম্মা জান আয়েশা আসন পেতে বসে গেছেন। কুলের ভিতরে নবীজি মাথা রেখে শুয়ে আছেন। আকাশে একটা ফকফকা চতুর্দশী পূর্ণিমার চাঁদ হাসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা যখন ডাকলেন, নবীজি আসলেন, কুলে মাথা রাখলেন। কুলে মাথা রাখার পরে আম্মা জান আয়েশা এত কাছ থেকে, নবীজি পাশাপাশি শুইলে কিন্তু আপনি একজন আরেকজনকে দেখতে পারবেন না। তো নবীজি এখানে শোয়া আর আম্মা জান আয়েশা চাইয়া রইছে। এত সুন্দর মানুষ হয়, সুবহানাল্লাহ বলবেন না? উনি একবার চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর চেহারার দিকে তাকায়। মনে মনে চিন্তা করতেছে, আচ্ছা কোনটা জানি সুন্দর। সুবহানাল্লাহ কইতেন না? কি
কি চারটা সুন্দর না আমার নবীজি সুন্দর, এরকম চিন্তা করতে আছে। হঠাৎ করে আম্মা জানা আয়েশা মনের অজান্তে বলে ফেললেন, আজকে দুইটা চাঁদ, একটা আকাশে একটা জমিনে। ওই আকাশের চাঁদের চাইতে আমার কুলের আমার নবীজি জমিনের চাঁদ কোটি কোটি গুণ বেশি সুন্দর। আমার নবী ছিলেন মধ্যম আকৃতির, তিনি লম্বাও ছিলেন না, আমার নবী খাটো ছিলেন না, মাঝারি সাইজের মাঝারি আকৃতির। নবী যখন লক্ষ মানুষের সামনে দাঁড়াতেন, ওনার চাইতে লম্বা লম্বা অনেক মানুষও দাঁড়াতেন, কিন্তু এটার স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, মুআজিজা, এত হাজার হাজার লম্বা মানুষের মাঝেও মাঝারি আকৃতির নবী যখন দাঁড়াতেন, অবাক বিশ্বে সবাই তাকাই দেখত, সবার উপর দিয়া নবীর চেহারা মুবারক দেখা যায়। ও মুসলমান, নবীর চুলগুলো ছিল হালকা হালকা কোকড়ানো, ঘাড় পর্যন্ত প্রলম্বিত। চুলের মাঝে যখন তৈল দিয়ে তিনি আছড়াতেন, অবাক বিশ্বে মানুষ তাকিয়ে দেখতেন, চুলের মাঝে যেন মৃদু বন্ধ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল তার জোড়া ভ্রু। আমাদের যেমন মাঝে ফাঁক আছে, আমার যেমন মাঝে ফাঁক, ওনারও ফাঁক, ওনারও ফাঁক, ওনারও ফাঁক, সবার আমাদের মাঝে ফাঁক আছে। নবীর ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, একবার এখান থেকে এমনি উইঠা এই সাথে ধনুকের মতো বাঁকা। সুবহানাল্লাহ বলবেন। নবীর চোখগুলো ছিল টানা টানা, চোখের পাতাগুলো ছিল গোলাপি রঙের, ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ির মতো। সুবহানাল্লাহ কয় না? তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, পাতাটা যখন একটু নড়ে উঠত, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখত, মনে হইতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। নবীর চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচে ছিল চিকন সুরগোফ, ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের। নবী কখনো বা যখন মুচকে হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন বের হইতো, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতো, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। মনে করেন 1 মাস আগে কৃষ্ণপুরের রাস্তা দিয়ে আমার নবী হেঁটে গেছেন। কয় মাস আগে? না, কথা না, কয় মাস? মনে করেন 1 মাস আগে আমার নবী এখান দিয়ে হেঁটে গেছেন। 1 মাস পরে একজন সাহাবা আবার মুরাদনগর থেকে কৃষ্ণপুর হইয়া হোমনা যায়। যাওয়ার সময় হঠাৎ করে গাড়ি থামাইছে। কৃষ্ণপুরের মোহতামিম হুজুর, মোহতামিম হুজুর কো? মোহতামিম হুজুরে এই ডাক দিয়া কয়, হুজুর এদিক দিয়ে কি আমরা নবীজি গেছেনি? আপনি কেমনে বুঝলেন? কয়নাস গেছেনি? কহ মাস খানেক আগে হেন দিয়া গেছিল, আপনি বুঝলেন কেমনে? ওই সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি 1 মাস পরে রাস্তা দিয়ে যখন হোমনা যাই, যাওয়ার সময় নাকের মাঝে ওই নবীজির গায়ের জান্নাতি গন্ধ পাওয়া গেল। নবী যখন দুপুর বেলা ঘামতে ঘামতে মায়েদের ঘরে আসতেন, কপালে মুক্তার দানার মতো ঘাম জমে যেত। মায়েরা বলতেন, গুস্তাখি মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি একটু চুপটি করে বসেন। তো নবীজি বসে থাকতেন। আমাদের মায়েরা, নবীর 11 জন স্ত্রী, 2 জন ইন্তেকাল করেছে নবীর জীবদ্দশায়। নবী নিজের হাতে 2 জনকে কবরে ঘুম পাড়াইছেন, বাকি ছিল 9 জন। কয়জন? এই 9 জন বিবির ওনারা হলো আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন। ওনারা মুসলমানদের মা। আমাদের আম্মারা যখন দেখতেন নবীর কপালে ঘাম জমে গেছে, মায়েরা দৌড়ে এসে বলতেন, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি দয়া করে একটু বসেন। নবী বসে থাকতেন সবুজ বালকের মতো। মায়েরা ঘরের কোণে ছোট্ট শিশি বের করে আনতেন,
পরম যত্নে নবীর কপালের ঘাম তারা যত্ন করে শিশির ভিতরে ঢুকাইয়া মুখটা বন্ধ করে রেখে দিতেন। ঈদ যখন আসতো, বিয়ে যখন হতো, ওই নবীর গায়ের জমানো ঘাম তারা আতর হিসাবে ব্যবহার করতেন। কেমন নবী? এই নবী কার নবী? আমাদের। এই নবী কার নবী? আমাদের। আমরা কত ভাগ্যবান, এই নবী আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা বললেন, কথা মনে আছে নাকি? একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়। আম্মা জান আয়েশা কয়, আকাশের চাঁদের চাইতে আমার কুলের চাঁদ অনেক অনেক বেশি সুন্দর। সুবহানাল্লাহ কয় না? আরো মজার কথা আছে। আবার আম্মা জান আয়েশা আস্তে করে কপালের ভিতরে হাত দিয়ে টিপে দেয়, আংচুলের ভিতরে আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়। নবী আরাম পাইয়া চোখ বন্ধ করে ফেলেছেন। এবার আম্মা জান আয়েশা কয়, নবী গো, ও নবী, সবসময় কথা বলার সুযোগ পাই না, আজকে একটু কথা কইতাম। কয় কও না। কই ইউসুফ বিলে একজন নবী আসিল? কয় হ আসিল। এবারে বিলে বড় সুন্দর নবী আসিল? কয় হ। কয় তো আপনিও তো মাশাল্লাহ সুন্দর। নবীজি কয় সন্দেহ আছে নাকি? কয় না মাশাল্লাহ, আমরা তো ইউসুফ নবীরে দেখছি না, আপনারে দেখে তো আমাদের যথেষ্ট। কয় একটা কথা জানতাম। কয় কি কথা? কয় ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর। খেয়াল করেন সিহন কথা, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী। তো একে দইল, একে দইল তো পার্থক্য না বিলে আছে। আপনার না বিলে কিতা বড় কিতা কো একই দিন। ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, আপনিও নবী, ইউসুফও নবী, পার্থক্য কি? নবী মুস্কি হাসি দিয়া কয়, জানতে চাও জেনে যাও, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, পার্থক্য হইল আমি নবী, ইউসুফ নবীরও নবী। পার্থক্য আছে নাকি নাই? আমার কথা কেন আছে নাকি নাই? ইউসুফ ভাই, এই হ্যাঁ কই যা, কই যাইব? ও ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওনারে জায়গা দিয়া দেন, আমরা দেরি হইব, উনি যজ্ঞ করে বাবা। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এই যে আমরা নবীরে তিনটা বিখ্যাত উপাধি আছে। কয়টা? 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 এক নম্বরে তিনি ইমামুল মুরসালিন, দুই নম্বরে তিনি খাতামান নাবিয়্যিন, তিন নম্বরে তিনি রাহমাতুল্লিল। এটি কোন নবীর আর দিছে না। আমরা নবীর শুধু এই তিনটা আছে, কোন নবীর নাই। যত বড় বড় নবী ক, নবীজির আব্বা আদম আলাইহিস সালাম লাভ হইতো না তো? জাতির পিতা ইব্রাহিম লাভ হইতো না তো? আমরা নবীর এই তিনটা বিখ্যাত জিনিস দিছে, এটি কেউ আর দিছে না। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়্যিন, তিনি রাহমাতুল্লিল। আচ্ছা এই তিনটা যে আমি কইলাম, প্রমাণ আসেনি? কি প্রমাণ আছে? উনি যে ইমামুল মুরসালিন, প্রমাণ কি? নবীজি কয়, আমি শুয়েছিলাম উম্মেহানির ঘরে, জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে সালাম দিলেন। সালাম দিতে পারেন না সবাই? আমার সাথে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল ডাকলেন, নবী উঠে গেলেন। নবীরে কয় তাড়াতাড়ি ওযু কইরা লন। নবী ওযুটা করছে। এবার জিবরাইল আলাইহিস সালাম নবীর হাত ধরে টানতে টানতে
কাবাগরের সামনে লইয়া গেছে, কাবাগরের সামনে নিয়ে সিট কইরা শোয়াইছে, সিনাডারে কাটালাইছে, এই কলবডারে টান দিয়া বার কইরা মিকাইল আলাইহিস সালাম জমজমের পানি লইয়া দাঁড়াই রইছে। নবী কোসাইল্লা জিবরাইল আলাইহিস সালাম সুন্দর করে কোসাইল্লা পরিষ্কার কইরা কলবডারে ধুইয়া ভিতরে দিয়া টান দিয়া চামড়াডারে আবার সেলাই কইরা লাভ দিয়া দাঁড় করাইছে। এবার একটা জন্তু গাদার মতো, এটার নাম হইল বোরাক, এটার উপরে উঠাইছে। নবীজি কয় আমি এটার উপরে উঠটা দইরা বইয়া রইলাম, সু করে একটা উড়াল দিয়া আমারে লইয়া গেছে ফিলিস্তিন। কথা কইতেন না, কই লইছে? মসজিদে আকসা। আমি গিয়া দেখলাম ওই মসজিদের সামনে শত শত উট, ঘোড়া, গাধা বান্দা রাখছে রশি দিয়া। আমি জিগাইলাম জিব্রাইল এটি কাড়াইছে তরাইতে? ভিতরে গেলে দেখবেন কাড়াইছে। আমি ভিতরে গিয়া দেখি পুরাটা মসজিদ কানায় কানায় পরিপূর্ণ, কাতারের ভিতরে দাঁড়ানোর মতো কুদ্দুর জায়গা নাই। আমি কই জিব্রাইল রে, ও জিব্রাইল, আনছিল যখন কতক্ষণ আগে আনতা, মসজিদ বইরা গেছে কখন বয়াম কখনো, কয় টেনশন কইরেন না, আপনার জায়গা নির্ধারিত। আমারে দইরা দইরা একবারে মসজিদে আকসার সামনে লইয়া গেছে। গিয়া দেখি পুরাটা মসজিদও একজনও দাঁড়ানোর জায়গা নাই, কিন্তু ইমামের জায়গায় কোনো মানুষ না। আরো জোরে সুবহানাল্লাহ কখন আসিল না? এরতে বালা সুবহানাল্লাহর জায়গা আর পাইবেন কখনো কইতেন, লইয়া পড়বেন সুবহানাল্লাহ কইয়া। পুরানা মসজিদ কানায় কানায় পূর্ণ। গিয়া দেখি ইমামের জায়গাটা খালি, ইমামের জায়গা খালি, ওখানে কোনো মানুষ নাই। আমি গিয়া জিব্রাইল রে জিগাইলাম, জিব্রাইল এই দিক কেড়া বইয়া রয়েছে কাতারে কাতারে এতরাইতে? কখনো তো আপনার আব্বা আদমেও আছে। মাশাআল্লাহ। কয় জাতির পিতা ইব্রাহিম আছে, সাতা নবী এই মুসা নবীও আছে, একবারে ঠান্ডা এই ঈসা নবীও আছে, ওই যে সব রাজা সুলাইমান নবীও আছে। আল্লাহর নবীকে ইমামতির জায়গাটা কেড়ে খালি। আব্বাই গিয়া কুদুর খেলুইলেও দোষারে, আমরা এই জায়গাটা খালি কেড়ে। জিবরাইলে ডাক দেয়া কয় না না না, আজকে এখানে কেউ দাঁড়াবে না, আজকের এই জায়গা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনার জন্য নির্ধারিত। কি নবী না? কি নবী? বেড়াইতেন নবী। সুবহানাল্লাহ কইতা না? আরে নবীটা তো আসিল বেড়া যাইতে, আমরা নইছি বাঘের কোনো সব হিয়ালের সা, ঠিক কিনা কও? নবী তো আসিল বেড়া যাইতে নবী, আমরা না সব বাঘের গরু হিয়ালের সা হইয়া বইয়া রইছি। কোনো কারবারের কোনো স্টেশন নাই, যা মন্ডায় ধরে তাই করে, ঠিক কিনা কও? আল্লাহর নবী তিনি গিয়ে দাঁড়ালেন, নামাজ হয়ে গেল। সব নবীরা মুক্তা দিয়ে আমার নবী ইমাম, ওই যে ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ কইলা, ওই যে আমার নবীর একটা উপাধি ইমামুল মুরসালিন, তিনি যে নবীদের ইমাম। সুবহানাল্লাহ কয় না? এটার প্রমাণের জন্য রে, নবী যে আই সকল নবীর ইমাম, এটা প্রমাণের জন্য মাইদ রাত আমরা নবীরে কাবা ঘরে রাখেন তো উড়াল দিয়ে হ্যান নিছে, সব নবীদেরকে লাইন ধরে দাঁড়াই দিছে, সব নবীরা দাঁড়াইছে, নামাজ পড়ছে, আমার নবী ইমাম হইছে ইমামুল মুরসালিন। এই কথাটা নবী পরের দিন কাবার সামনে এই যখন মেয়ারাজে আইছে, এই ঘটনা যখন ঘটছে, এর ভিতরে নবী কাবাগর হেলান দিয়া বইয়া রইছে। এমন সময় নবীর চাচা, ইসলামের পরম দুশ্মন, দারুন নাদওয়ার সভাপতি, ওই যে মেম্বার অফ পার্লামেন্ট যারা, ওতবা, সাইবা, মুগিরা, আবুল আহাব, আর যিনি ছিলেন সভাপতি স্পিকার, তিনি হইলেন আবু জেহেল। কিনা কথা না? কিনা আবু জেহেল। নবীজি হেলান দিয়া কাবাগরের ভিতরে বইয়া রইছে, চোখ বন্ধ করে আরাম ফরমাইতে আছে। আবু জেহেল সিটার দ্য হেডকোয়ার্টার আইয়া কয়, মোহাম্মদ, এই যে আপনি এতক্ষণ কেছেন দুরূদ শরীফ পড়ন লাগে, ফোটন লাগে, ওই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফোটন লাগে, এটা কইলে তো তারা বুঝালায় মোহাম্মদ। এটা প্রথমবার পড়া লাগানো ছিল না তো, এতক্ষণ ওয়াজ কার কাছে করতে আসি? এটা না কয়বার মুখস্থ করাইলাম? মোহাম্মদ মোহাম্মদ। নবীজি কয়, জি চাচা। কই তুমি তো একদিন এক কথা শোনাও, আজকে একদিন আইয়া কও তুমি বেলে নবী।
দুঃখের কথা কারে কইতাম, আমি তোমার চাচা। আবুল আহাবুদ তোমার আর এক চাচা আছে, তোমার বাপ নাই মা নাই, এতিম মানুষ, তোমার আল্লাহ নবী বানায় আমরা রে দেখে না, তো না দেখলে আমরা কিতা করাম? আচ্ছা নবী হইল হইস, একদিন দেখ এক কথা কও, আমরা 360 দেব দেবী মান্না কুলাইতাম পারি না, তুমি এই বক্ষর করে কইয়া বইছো এক আল্লাহ, কি হরাম কি করাম? তোমার তো মনটায় ধরে যায় কও, তুমি কও জান্নাত আছে জাহান্নাম আছে ফেরেশতা আছে আরো নবী আছে, আজ যা কোনো নতুন কথা টথা আছে নাকি? নবী গেলাম মাত্র রাত্রে মেরাজের তাইছে, আইয়া কাবা করে হেলান দিয়া বইয়া রইছে, এমন টাইমে আইয়া সেরা ওই যে ইয়া কি নাম না আবু জেহেলে আইয়া কয় কয় কোনো নতুন নতুন কথা আছে? নবীজি সুজো হইয়া বইয়া মুসকে হাসি দেখা, চাচা এমন দিন জিগাইছেন কালকে তো ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা এই যে আবু জেহেলে যাইয়া জিগাইতেছে নতুন কোনো কথা আসেনি, এটা কি মাননের লেগে না টিটকারি মালনের লেগে? এটা কোনো দাওয়াত দেওয়ানের লেগে না, হুজুরে দেখলে যাবে টিটকারি মানে কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তোর খবরের দরকার আছে? তুই জীবনে হুজুরে দাওয়াত দে, তুই তো হগিন্ডি বেড়িরে ভিক্ষা দিচ্ছ তুই, ঠিক কিনা কাও? তুমি হুজুর দেখলে টিটকারি মারতা মনটায় কয়, হুজুরের শরীরে কুতুর মোটা আর কি, এবার দেখলে হুজুরে হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হইলে টিন খুললে দুপুরে পড়বো, তোমার সমস্যা কি আসেনি রে এই কারবা? আর নবীজিরে যে টিটকারিটা মারতে আছে, মোহাম্মদ মোহাম্মদ কোন নতুন কথা টথা আসেনি, এটা কি মাননের লেগে না টিটকারি মাননের লেগে? টিটকারি। নবী বুঝছো না বুঝনের বান্ধবীরা নবী কয় চাচা আপনি জিজ্ঞাসেন কোনো নতুন কথা আসেনি, কালকে একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। কয় কিতা? কয় আমি না উম্মেহানির গরু হত্যা রয়েছি, আমারে টান দিয়া জিব্রাইলে ডানার দইরা অজু করে কাবা ঘরের সামনে আনছে, সিনাটারে কাইটটা এটি পরিষ্কার টরিষ্কার কইরা এরপরে এই লয়ে গেছে ফিলিস্তিন, হ্যাঁ নইগা 2 রাকাত নামাজ পড়ছি, পড়ে সারছি, পরে চাচা উফরার ফেল তুলন শুরু করছে, কয় আর উঠতো না আর উঠতো না, যে দূর কইছো এটা আমার মাথা ঘুরান দিয়া লাইছে। কই গেছলা? কয় ফিলিস্তিন। বেটা ফিলিস্তিন গেছলি তুই কালকা? কখন কখনো কই যে আপনার সামনে বইয়া রইছি। তুই কি এটা মাদাইয়া মনে করছো যে কৃষ্ণপুরতে মাদাইয়া গেলাম আবার ঘুরান দিয়ে বইয়া রইলাম? তুই কি মাদাইয়া মনে করছো? কই ফিলিস্তিন আর কই বেড়া মক্কা, তুই কাবা ঘরের সামনে বইয়া রইছ। আচ্ছা এই যে কথা টথা কও যে বুঝনি কি তা কও? কত বুঝছে তো কইছে এটা সত্য ঘটনা, এটা কইতে আসছে, এটা বুঝনের কি আছে? সুবহানাল্লাহ কোনটাকে রে? দেখেন জিব্রাইল দেখেন কেমন বাটফাট। হ্যাঁ আরে ইয়ায় আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই যে ইয়া আবু জাহাল কেমন বাটফাট দেখেন, হ্যাঁ তো কইয়া বইছে কিতা? তুমি যে এই কথাটা এখন কইছো আমার কাছে যে রাইতে ফিলিস্তিন গেছো, অহন এখনো বইয়া রইছো, আমি 8-10 জন লোক অথবা আমরা এলাকার যারা সাহেব সর্দার আছে সবারে ডাক দিয়ে আনাম। এদিকে এরকম করেন না, এই আমি সবারে ডাক দিয়ে আনাম, তোমরা কি এই কথাটা সবার সামনে কইতে পারবা? তুমি তো পারতাম না, হাসা কথা কয় না পারবেন কি আছে? তখন এই আবুল আহাবে গিয়ে উঠছে সাফা পাহাড়, যারা হজ গেছেন তারা কইতেন পারবেন, সাফা পাহাড়টা তখন ছিল তাদের জন্য, কেউ যদি বিপদও পড়তো সাফা পাহাড়ও গিয়ে রাখছো, কারা কই আসো আইও, ওই লাল নিশান উড়ানের মতো আর কি, তো গিয়া কইতো। তো আবু জেহেলে নবীজিরা কাবা ঘরের ভিতরে বয়াই দিয়া হেবাড়া গিয়া উঠছে সাফা পাহাড়ও, উঠে সারা যাও আমার দেশের মানুষ তোমরা কই আসো, কেডা হন ওদের দাও তাড়াতাড়ি, জরুরি কথা আছে। তো নেতায় ডাক দিছে, কর্মীর কি হুশ আছে? সব দৌড়াই আইছে, সবাই টাইম আনছে কাবা ঘরের সামনে, নবীজি হেলান দিয়া বই আরাম করতে আছে। মোহাম্মদ ও মোহাম্মদ, ওই তুমি যে কুতুর আগে আমার লোকের কথাটা কইস না, তারারে ডাক দিয়েছি সেই কথাটা আবার কও। নবী যুগে আবার কয়, আমি তো আপনি কর না, আমি তো কইছি আপনার লোকে, বলে না তুমি কও। ও কথা তো হেই দে, এটা বারবার ফেসাফেসির কি আছে? আমি উম্মেহানির ঘরে হইতে আসলাম, আমার টান দিয়া তুললে উজু করাইয়া নিচে কাবা ঘরের কাছে, হ্যাঁ সিনা সাপ করাইয়া বুড়াকে বয়াইয়া গেলে রয়ে গেছে ফিলিস্তিন, সব নবী রেখে রয়েছে নামাজ পড়ছি, আমি উফরার ফেলে আরো যাইতাম লইতাম, চাচা কয় আরবিলে গেলে মাথা ঘুরাইয়া বেড়া, এর লেগে আমি আর কইছি না, আরো অনেক ঘটনা আছে। আর কইও না, হ্যাঁ আমরা পিছিয়ে ফিলিস্তিন কে সৎকার একটা ফাল দিয়া কয় ভাই সাহেব আমি না আইলাম, কয়দিন লাগছে? 30 যাইতে লাগছে কয়দিন? তো একটা জায়গার যদি খেয়াল করে, আমরা কিন্তু সচেতন শ্রোতা, হোমনা এলাকায় আমি ওয়াজ করে করলে অনেক মজা পাই। আমি কাশীনগরও মাহফিল করছি, গাড়মোড়া মাহফিল করছি,
এগুলো যা কাছে ভিতরে সেই দিনও কয়দিন আগে বাঘমারা করে গেছি। আপনার কিন্তু আমার পুরান মানুষ, নতুন মানুষ না। পুরান মানুষ তো হ্যাঁ কহ না ইয়া হ এই যেন কইছে হ্যাঁ ন এটা আমি পুরা শুনছি না কোন জায়গাটা গোয়ারি ভাঙ্গা। আচ্ছা হ্যাঁ কইছে মার হাবা কর না কেন? আমরা খুব মনোযোগ দিয়ে সিহন কথা আমরা ইয়ে করছি। আবার একটা জায়গা যাইতে যদি 30 দিন লাগে, আইতে লাগে কয়দিন? আইতে যাইতে। তখন নবীজি কইছে রাত্রে গেছে, তখন কই আছে মাথা ঘুরান দেওয়ানোর কথা নি এতক্ষণে না বুঝছেন কেড়ে মাথা ঘুরায়। এখন আবু জেহেলে কয় ও আমি যে কই মোহাম্মদের মাথা খারাপ, নাউজুবিল্লাহ কইতেন না? তোমরা তো একটা কথা শোনাইতাম পারি না, তোমরা তো অনেকে গোপনে গোপনে মোহাম্মদের দল খেলাইছ। আবার আরে কয়বার আমাদের কাছে না বয়লাম আমার ভাই চাইয়া থাকতে কিতা করে কি বাবারা এই বয়সে এটা কোনো সুইটা থাকতে কিতা করছেন আমরা? খুলে চাই তা নেন আমার ভাই আমি নামটা চাইছি কথা কই দুটো কথা কইতাছি। আমিন ক জোরে ক। এখন নবীজি যখন কইছে যে আমার গিয়া আবার সহালে বইয়া রইছি, হেতারা জিগা ও তুমি যে গেল কয়দিন লাগছে? 30 দিন। তো আইতে লাগে কয়দিন? আইতে যাইতে মোহাম্মদ তুমি যে কথাটা কইলা বাবা, তুমি তো আমরা বাতি যা মাথায় যে কাম করো না, এটা তো আমরা কবে দুইটা কইতে আছি, তুমি তো কথা শুনো না। আচ্ছা ও 60 দিনের জায়গা রাইতে গিয়ে আবার ওখানাইয়া বইয়া থাকে কেমনে? এটি কথাই রে। তো অন্য যারা কইতে আছে তারা কো ভাই সাহ আমরা আপনার দম খান কিতে, আপনি যেমন এবার নবী মানেন না, আমরাও তো মানি না। এবারে লইয়া বেশি ফাগল হয়েছে আবু বকর ভাই সাহেব। আবু বকর ভাই সাহেব যে এই কথাটা কখন যায় এবারে জাগাত ছড়াই লইতাম ফারাম ডাক্তারে একটা দৌড়তে একটা দৌড় দিয়া আবু বকর ভাই সাহেব জেহেল ভাই সাহেব আপনারা ডাহে জাহাল ভাই সাহেব ডাহে হই না। আবু বকর সিদ্দিক দিছে দৌড়, দৌড় দিয়া ইয়েছে রে দেহে যে নবীজি কাবা ঘরে হেলান দিয়া বইয়া রইছে, চতুর্দিক দিয়া কাফেরারা গেরাও দিয়া রাখছে। দেখকে আবু বকর সিদ্দিকের মনটা পক্ষে বেশি খারাপ হয়েছে। আরে এই অসুখের দলের লোক তো ঠিক নাই, গাওটাও আত্মার তুললো নাকি কিব নাকি আমার নবীরে বেজ্জতি করলো। দেখে সেরকম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সালাম। নবী কো আলাইকুম আসসালাম। ওখানে আবু জেহেলেও কিছু কইছে না, নবীজিও কিছু কইছে না, সকলে চাইয়া রইছে। আবু বকরের ঢুককে নবীরে সালাম দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি তো খুব ডরাই লেছি। কই কে রে? কই গত রাত্রে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? ইদারে আনসিল ছড়াই তখন কি ছুটছে না ভিড়ছে? ওখানে কইলাম কেউ কোনো ঘটনা মটনা কইছে না। ঢুককে আবু বকর সিদ্দিক কই ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কই আসলেন? কই কে রে? কই আমি দি আপনি যেই ঘর থাকেন সবদি ঘর সবদি জায়গা আপনার জান্ডা দিয়ে বিচারছি। আমি সারা রাত আমি ধরে ঘুমাইতাম পারছি না যে আপনি কই গেলেন কই গেলেন কই গেছেন। অন কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলি দি সরাইতে এবার উল্টারও সাক্ষী দেয়। নবীজি কয় আসলাম না, এবার কয় পাইছি না, তো আরো ভিড় লয় না। নবীজি কয় আমি গত রাত্রে ছিলাম না, আমি চলে গেছিলাম ফিলিস্তিন, ওইখানে 2 রাকাত নামাজ পড়ে 7 আসমান ভ্রমণ করে আল্লাহ আর আমি এমন কাছাকাছি বসে গেছিলাম রে বান্দা উম্মত, একটা ধনুকের মাথাটা যদ্দূর দূরে আমি আর আমার আল্লাহ তার চাইতে আরো কাছে। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মুশতাক ফয়েজি প্রতিদিন তোমাদের কাছে আসবে না, প্রতিদিন তুমি কথা শোনার সুযোগ পাবে না। 2028 সাল পর্যন্ত আমার তারিখ শিডিউল দেওয়া আছে, বাঁচলে মইরা গেলে দৌড়ও শেষ। ও কৃষ্ণপুরের মুসলমান এবার নবীজির কাফেরারা ডাক দেয়া কয় মোহাম্মদ সবাই পড়েন। ঘটনাটা খুললা আবু বকরের কাছে কও। কয় না আমি কেড়ে কইতাম, আমি 2 বার কইয়া লাইছি, এবার আপনারা কন। আবু জেহেলে কয় ও আবু বকর শোনো শোনো শোনো। আবু জেহেলে আবু বকর সিদ্দিক রে কয়
তোমরা মোহাম্মদে কিতা কইছো শুনছনি? কয় কিতা কইছে? কয় তুমি তো কও পাইছো না, আর এবারে যেই কথা কইয়া বসছে আশ্চর্য। কয় কিতা কইছে? কয় এবারে কয় গত রাইতে বিলে মক্কাতে গেছে ফিলিস্তিন, এরপরে হ্যান টেবিলে আরো উফরের ফেল যাইতে লইছিলাম, আমরা আর উঠতে দিছি না, আমরা দুর্হুণ্যে সহ্য করতাম পারছি না। আবু বকর, তুমি তো বুঝের মানুষ, ব্যবসা বাণিজ্য করো, সামাজিক মানুষ, তোমার দুকুদ্দুর আহল ফতার আল্লাহ দিছে, এবার তুমি কওছেন বাবা এই কই মক্কা আর কই ফিলিস্তিন, কয়দিন লাগে আইতে যাইতে? কয় হুনছি যাইতে 30 দিন, আইতে 30 দিন। কয় তোমার মোহাম্মদে দি কয় কাল খারাইতে গেছে, অহন বিলে আমার সামনে আইয়া বইয়া রইছে। আবু বকর সিদ্দিক মুসকি হাসি দিয়া কয় এটা কি তুই বানাইয়া বানাইয়া কও না নবীজি কইছে? কয় আমি বানাইয়া কয় আমি কি উত্তম, তোমার নবী তো সামনে আছে, তোমার নবীজি হগলে সাক্ষী রেখা কইছে। আবু বকর সিদ্দিক সিল্লান দিয়া কয় যদি আমার নবী বইলা থাকে তাইলে সত্যই বলে দিছে। যদি আমার নবী বইলা থাকে তাইলে সত্যই বলছে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। কয় তোমারও কি আহল ফতার গেছে নাকি? তোমারও কি বিবেক বিবেচনা গেছে? যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, আইতে যাইতে 60 দিন, আর এবারে গত রাইতে গেছে, অহন সামনে বলি যেটা বিশ্বাস করো তুমি, তোমার না হল ফতার আছে? আবু বকরে মুসকি হাসি দিয়া কইটা কি আর কথা হইল নি? এটা বিশ্বাস করতাম না কে রে, এরতে বড় বড় কথা তো বিশ্বাস কইরা রইছি। এবার যখন কইল এক আল্লাহ, আমরা আবাদত করতাম 360 দেব দেবী, সব লাথি দিয়া ফালাইয়া এক আল্লাহরে আল্লাহ মান্না লাইছি। যার কথায় দেব দেবী বাদ দিয়া আল্লাহ মানতে পারলাম, যার কথায় উনারে নবী মানতে পারলাম, যার কথা বিশ্বাস করে জাহান্নাম চিনলাম, জান্নাত চিনলাম, ফেরেশতা জানলাম, আখিরাত জানলাম। আর এই নবী কইছে রাইতে রাইতে ফিলিস্তিন গিয়াইছে, এটা একটা কথা নি, এটা তো আমি ফইলে বিশ্বাস করি। নবী হগলের ভিতরেতে ফাল দিয়ে উঠটাই আবু বকর সিদ্দিক রানজা দিয়া ধরছে, ধরে সেরকম আবু বকর রে, ও আবু বকর তুই আজকে থেকে শুধু আবু বকর না, তুই আজকে থেকে আবু বকর সিদ্দিক। কষ্ট হইতে আছে? মহব্বতের সাথে তাসবিহ পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহান লাভ নাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক সে আল্লাহ। ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালা একসাথে কর লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ
রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরে এবার হাতাল লেগে করতাম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। আনসিল আবু বকর সিদ্দিকের সোড়াই তো হন কি ছুটছে না ভিড়ছেও কি মোটামুটি না গাড়া হইয়া ভিড়ছে আরো ইমান আবু বকর সিদ্দিকের আরো বাড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন কাফেরারা একজন আরেকজনের দিকে চাই কি ধরে আনছিলি সোড়াইতি এবারে যেন রাজ সাক্ষী হইয়া বইয়া রয়েছে কিতা করো না কাফেরদের ভিতরে একটা আসিল ফাঁকনা কথা করবে সাংঘাতিক সিহন কথা জানতো হেতে এমন সিহন ছেলে সাংঘাতিক হাতে সিহন কথা জানতো হাতে কহ সব কথা তো শেষ তে মাইতে দুটো মোহাম্মদ ইয়া তুমি কি হেসে গেছলা এতক্ষণ পরে সব কথা মাত্র শেষ বাট ফাড়ে নতুন করে কথার জুতুমতে আছে তুমি কি আসলে গেছলা ও মাইটা মাই দিদি আবার এটা কি কথা এতক্ষণ না কত হইলো আমি গেছলাম না ওই গেছলা নিয়ে যে তো যাই অবশ্যই গেছলাম দেখেন এবার দেখেন ওই কাফের সিহন কথা এবার কাফেরটা কয়েছে যদি তুমি গিয়ে থাকো তাহলে তোমার একটা কথা জিগাই তো জিগান না আচ্ছা মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা কছে কিতা কইছে কথা কি জিগাইছে আচ্ছা ও আমি যদি এখন কি নাম না মামুন ভাইয়ের মাহফিলের 5-6 দিন পরে গাড়মোড়া বাজার অথবা মুরাদনগর পাইছি মনে করে আমি যেগুলা মন ভাই ওই যে আপনারা কৃষ্ণপুর মাথার সামনে তো ঈদগানিতে মাহফিল হইলো আসলেন নি হ্যাঁ না এবারে কয় কি আসতাম নি আমি এবার আপনার লগের চেয়ারের ফরের চেয়ারও দিয়ে আমি আপনার ফেলটা সাইয়া রইলাম আমি আসলেন নি হাসা করে কর মামুন ভাই কয় অবশ্যই আসতাম আবার জিজ্ঞান কিতা তা আমি যদি কই তো হইলে আপনি কনছেন ফ্যান্ডেলও বাস কয়রা তো মামুন ভাইয়ের আইসুর তো না আমি কি একটা বাস গন্তাম গেছলাম তো নবীজি কি ফিলিস্তিন কি ইয়া দরজা গন্ত গেছি তো হাতে যে জিগাই বইল আচ্ছা অহন নবী যদি কয় আমি দরজা কয়টা কইতাম পারতাম না তো তারা আইস দিয়া কিতা কইব গেলে না তুমি গেছো তুমি গেলে তো কইতে পারলো কিরকম মানকাসি ফাড়াত ফরছে নবীজিয়ে কি কায়দাটা থালাইছে নবীজি রে যত কায়দা থালোক বাঁচাই না কারো আসেনি একজন আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম ও বান্দা তুই আমারে ডাক দে ডাকটা দিতে দেরি আমি জবাব দিতে দেরি করি না সুবহানাল্লাহ কয় না আল্লাহ তো সাংঘাতিক আল্লাহ রে তুমি যতই বিপদে পড়ো দৌড় দিয়া মসজিদে ঢুক খেলাইও তুমি যতই বিপদে পড়ো ছেলে ফোন করে কইছে আব্বা আকামা নাই যে কোনো সময় আটকাই লাইছে তুমি চিল্লাইলে কোনো আকাম হইতো না তুমি দৌড় দিয়া মসজিদে ঢুকা 2 রাকাত নামাজ পড়া দরখাস্ত দিয়া লাইবা যার দরবারে দরবার টাকা কথা তো একটা বড় ফুরছে এটা কি কইলে তা দিল্লির মসনদে একজন রাজা বইয়া রইছে এবার নাম হলো সম্রাট শাহজাহান সম্রাট ছোট রাজা না বড় রাজা সাংঘাতিক বড় রাজা সম্রাট শাহজাহান তার আমলে একবার আডে আর ভিক্ষা করে ভাই একটা ফাই ভাই একটা ফাই ভাই একটা ফাই তাহলে কিন্তু ফাইয়ের দাম আছে ফাই করলাম অহনের ফলাফাইনে বুঝতো না আর অহনের ফলাফাইনে ফাই শুনলে কেউ যদি কেউ ফাই দেয় এমন সেটা ঘুষিও দিয়ে লইতে পারে